টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের ভেদের যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়ের অঙ্কগুলো আমরা করব। আমরা জানি যে প্রত্যেক বছর ভেদ অথবা করণী এই দুটো অধ্যায় থেকে একটা করে অঙ্ক কিন্তু তোমাদের আসে। তোমাদের ভেদ থেকে একটা অঙ্ক করতে হবে অথবা করণী থেকে একটা অঙ্ক করতে হবে। যেখানে একটা বড় প্রশ্ন আসে তোমার 3 মার্কসের। তো আজকে আমরা এই যে ভেদ অধ্যায়টা আছে, এই ভেদ অধ্যায়টা কিন্তু আজ আমরা করব। যদি এই অঙ্কগুলো তুমি করতে পারো, তাহলে তুমি মাধ্যমিকে একটা 3 নাম্বারের কোয়েশ্চেন কিন্তু কমন পাবে, এটা আমরা বলতে পারি। তাহলে এই অঙ্কের আমরা প্রথম যে অঙ্কটা আছে 3 এর যে 1 নম্বর অঙ্কটা, সেই অঙ্কটা আমরা করব। দেখা যাক এখানে অঙ্কটা কি বলে। যে বিপুল কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। দেখো এই অধ্যায় থেকে কিন্তু তোমার এই লিখা অঙ্কগুলো আর এই যে অঙ্কগুলো আছে ৫, ৬ অঙ্ক, এই ২ টাইপের কিন্তু তোমাদের সিলেবাসে অঙ্ক আছে। এই ২ টাইপের অঙ্ক তুমি যদি করতে পারো, সেটা কিন্তু তুমি একটা কমন পাবে। তাহলে ৩ নম্বর অঙ্কটা আমরা পড়লাম যে তুমি বুঝতেই পারছো যে ২৫ মিনিটে ১৪ কিমি যায় এবং গতিবেগ যদি একই রাখি, তাহলে ৫ ঘন্টায় সে কতটা পথ যাবে, এইটা তোমাকে বের করতে হবে। এটা দেখো যদি আমরা ক্লাস 5 বা 6 এ যদি পড়তাম, তাহলে অঙ্কটা ঐকিক নিয়মে করে দিতে পারতাম এবং খুব সহজেই হতো। কিন্তু এখানে তোমার ঐকিক নিয়মে করা চলবে না, এখানে ভেদ তত্ত্ব প্রয়োগ করতে হবে। তাহলে ভেদ তত্ত্বের অঙ্কগুলো কিভাবে করব, একটু তুমি মনোযোগ দিয়ে যদি দেখো, তাহলে ঠিক বুঝতে পারবে। দেখো এখানে কি আছে, গতিবেগ, এখানে সময়, আর এখানে কি দূরত্ব। যদি গতিবেগ স্থির থাকে, গতিবেগ স্থির থাকলে দূরত্ব ও সময় সরল সম্পর্কযুক্ত। এটা তুমি জানো যে দূরত্ব যদি বাড়ে, তাহলে সেই দূরত্ব অতিক্রম করতে তোমার বেশি সময় লাগবে, এবং দূরত্ব যদি কমে, তাহলে সেই দূরত্বে যেতে তোমার কম সময় লাগবে। এটা তুমি কিন্তু জানো। এবার দেখো, ধরা যাক যে এক্স কিমি যেতে সময় লাগে কয় ঘন্টা। তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স ভ্যারিজাস ওয়াই, কেন আমরা জানি যে দূরত্ব এবং সময় কি সরল সম্পর্কযুক্ত। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স সমান সমান কে ইন্টু ওয়াই। যে এই ভ্যারিয়েন্স চিহ্ন যদি আমরা তুলে দিই, তাহলে একটা সমান এবং একটা কি ধ্রুবক আছে কে, যেখানে কেটা কি অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো আমাদের কি কি মান রয়েছে, সেই মানগুলো কিন্তু আমরা বসাবো। এটা আমরা 1 নম্বর কোশ্চেন দিয়ে দিলাম। এবার দেখো এক্স, তাহলে এক্স দেখো এখানে আমরা কত বলেছি, এক্স সমান কত 14 কিমি, আর ওয়াই সমান সমান আমাকে বলেছে কি 25 মিনিট, এই 25 মিনিট। কিন্তু এখানে দেখো ওয়াইটাকে আমরা কিসে ধরেছি, ঘন্টায়। তা আমরা কি করলাম 25/60 দিয়ে, অর্থাৎ মিনিট থেকে ঘন্টায় গেলে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা পেলাম 5 দিয়ে, দেখো 5 5 25, 5 বড় 60 দিয়ে কত হলো 5/12 ঘন্টা। এবার দেখো এই মানগুলো এখানে বসিয়ে দেবো। তাহলে 14 সমান সমান কে ইন্টু 5/12। তাহলে কে সমান সমান কত হলো 14 ইন্টু 12 কত 5। তাহলে দেখো এই কোয়েশ্চেনটা পেলাম। এই কে এর মান আমরা 1 নঙে বসিয়ে দেবো। 1 নঙে কে এর মান বসিয়ে, তাহলে কি পেলাম x সমান সমান 14 ইন্টু 12/5 ইন্টু ওয়াই। আবার দেখো এখানে কি বলেছে যে 5 ঘন্টায় কতটা আমি দূরত্ব যাব। তাহলে এখানে আমরা সময় কি ধরেছিলাম ওয়াই, তাহলে এখানে ওয়াই এর মান আমাকে কত বলেছে 5 ঘন্টা। তাহলে আমাকে এই এক্স এর মানটা বের করতে হবে। তাহলে আমি এই
যে ওয়াইয়ের মান আমি এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স সমান সমান কি 14 ইন্টু 12/5 ইন্টু কত 5, 5 5 কেটে গেল। এবার এই দুটো মাল্টিপ্লাই করো, তাহলে দেখো 4 12 48, তাহলে হাত থাকলো 4, 12 কে 12, 12 আর 4 16, তাহলে আমি কি পেলাম 168 কিমি। তাহলে অতএব আমি বলতে পারি যে অতএব 5 ঘন্টায় তিনি 168 কিমি পথ অতিক্রম করবে যদি গতিবেগ স্থির থাকে। তাহলে দেখো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো খুব সহজ কিন্তু তোমাদের এই ভেদতত্ত্ব থেকে অঙ্ক কিন্তু তোমার দিবে। তাহলে আশা করি এটা বোঝা গেছে। এবার দেখো আমরা যে দ্বিতীয় নম্বর অঙ্কটা আছে সেই দ্বিতীয় নম্বর অঙ্কটা আমরা করব। এখানে দ্বিতীয় নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, যে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশু সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে দেখি। সন্দেশের পরিমাণ এবং শিশু সংখ্যা কিন্তু তোমার ব্যস্ত সম্পর্ক হবে। তা আমরা এখানে লিখে নেব যে সন্দেশের পরিমাণ নির্দিষ্ট থাকলে শিশু সংখ্যা ও সন্দেশের পরিমাণের ব্যস্ত সম্পর্কযুক্ত। এটা আমরা লিখে নিলাম। তাহলে আমরা ধরে নিই যে ধরি শিশু সংখ্যা একজন এবং সন্দেশের পরিমাণ ওয়াইটি। তাহলে আমরা বলতে পারি এক্স ভ্যারিজাস 1/y। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স সমান সমান কে ইন্টু 1/y, যেখানে কে অশূন্য ভেদধ্রুবক, অশূন্য এই ভেদধ্রুবক। এবার দেখো আমাদের এখানকার যে এক্স এর মান কত বলেছে 24, আর ওয়াই এর মান দেখো কত বলেছে, তাহলে ওয়াই সমান সমান কত 5। তাহলে এখানে এই মানগুলো বসিয়ে দাও। তাহলে 24 সমান সমান কে ইন্টু 1/5, তাহলে কে এর মান, তাহলে 5টা গুণ হয়ে যাবে, তাহলে কে এর মান পাবো কত 24 ইন্টু 5 সমান সমান কত 120। তাহলে এখানে কে এর মান পেয়ে গেলাম কত তোমার 120। এবার এটা 1 নম্বর সমীকরণ দাও। এই কে এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, অর্থাৎ কে সমান সমান 120 1 নং সমীকরণে বসিয়ে, তাহলে আমার মানটা কত দাঁড়ালো, তাহলে এক্স সমান সমান 120/y। এবার দেখো তোমার কি বলেছে যে শিশুর সংখ্যা যদি 4 জন কম হতো, তাহলে আমার শিশুর সংখ্যা ছিল কত 24, তাহলে এখন এক্স এর মান তাহলে কত হলো 24 - 4 তাহলে 20 জন। তাহলে এই মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে তোমার কি এই ওয়াই মানটা পেয়ে যাব। তাহলে প্রত্যেক কতগুলি গোটা সন্দেশ পাবে সেটা কিন্তু আমরা তাহলে বের করতে পারবো। তাহলে এই 20 মান তাহলে এখানে আমরা বসিয়ে, তাহলে 20 সমান সমান 120/y। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কত 20y সমান সমান কত 120, তাহলে y সমান সমান কত 6। তাহলে আমরা বলতে পারি তাহলে যে প্রত্যেকে তাহলে 6টি করে তোমার গোটা সন্দেশ পাবে। তাহলে দেখো আশা করি তুমি এই অঙ্কটাও কিন্তু বুঝতে পেরেছো। তাহলে দেখো এই টাইপের যদি আমরা এভাবে যদি অঙ্কগুলো করতে পারি তাহলে দেখো আমরা 1 3 কিন্তু অবশ্যই কিন্তু পাবো। দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে, 3 নম্বর অঙ্কটা যে 3 নম্বর অঙ্কটা বলছে যে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে লিখি। তাহলে এখানে কি বলছে যে লোক সংখ্যা এবং দিন সংখ্যা অর্থাৎ সময়। তাহলে আমরা জানি যে লোক সংখ্যা এবং দিন সংখ্যা সর্বদা কি হয় ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে আমরা বলতে পারি যে লোক সংখ্যা
ও সময় ব্যস্ত সম্পর্কযুক্ত। তাহলে ধরি লোক সংখ্যা একজন এবং সময় কত ওয়াই দিন। তো আমরা বলতে পারি যে ওয়াই দিনে একজন যে গ্রামবাসী তোমার পুকুরটা কাটতে পারবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স ভ্যারিজাস ওয়ান বাই ওয়াই বা এক্স সমান সমান কে ইন্টু ওয়ান বাই ওয়াই, যেখানে কে যে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার দেখো মানগুলো আমার বলে দিয়েছে। তাহলে বা এখান থেকে আমরা বলতে পারি কে সমান সমান কত এক্স ওয়াই। তাহলে এখানে দেখো এক্স এর মান তোমাকে বলে দিয়েছে কত 50 আর ওয়াই এর মান কত বলেছে 18। যেহেতু এক্স সমান সমান কত 50, ওয়াই সমান সমান কত 18। তাহলে এটুকু বুঝতে পেরেছো? তাহলে আমার এইটাকে দিলাম 1 নং সমীকরণে। তাহলে কে এর মান 1 নং সমীকরণে বসিয়ে, তাহলে আমার কি দাঁড়ালো ইকুয়েশনটা? তাহলে এক্স ওয়াই সমান সমান কত 50 ইন্টু কত 18। দেখো আবার এখানে কি বলেছে যে দিন বলে দিয়েছে, অর্থাৎ ওয়াই এর মান বলে দিয়েছে। তাহলে আবার ওয়াই সমান সমান কত 15 দিন। তাহলে এখানে মানটা বসে দাও। তাহলে এক্স ইন্টু 15 সমান সমান 50 ইন্টু 18। তাহলে এক্স সমান সমান কত 50 ইন্টু 18। তাহলে এই 15টা নিচে নেমে যাবে। দেখো আমি 5 দেখাচ্ছি, 3 5 15, 5 10 50, 3 6 18। তাহলে এক্স সমান সমান কত 60। এবার তোমাকে অ্যান্সার কি চাইছে দেখো, যে অতিরিক্ত কতজন লোককে কাজ করাতে হবে। এখানে দেখো অতিরিক্ত কথাটা কিন্তু ভালো করে তোমাকে বুঝতে হবে যে অতিরিক্ত বলতে কি বোঝাতে চাইছে। তাহলে এক্সট্রা লোক দেখো তোমার আগে কতজন ছিল 50 জন, এখন কতজন আছে 60 জন। তাহলে অতিরিক্ত লোক সংখ্যা তাহলে কত হবে 60 মাইনাস 50 সমান কত এই 10 জন। তাহলে তোমাকে কি অতিরিক্ত এই 10 জন তোমাকে আরো লোক লাগাতে হবে ওই পুকুরটা কাটাতে। তাহলে দেখো এখানে যে 3 এর যে 1 2 3 এই 3টা অঙ্ক আশা করি তুমি বুঝতে পেরেছো। তাহলে এই টাইপেরও কিন্তু তোমার অঙ্ক কিন্তু মাধ্যমিকে আসে। এইবার দেখো 4 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করবো। 4 নম্বর অঙ্কটা 4 এর 1 নম্বর। এখানে কি বলছে যে ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরলরেখে। তাহলে এখানে কি বলছে ওয়াই ভ্যারিজাস যে এক্স এর বর্গমূল, তাহলে এটা বলছে। তাহলে বর্গমূলের সরলরেখে আছে। এবার দেখো মানগুলো তোমাকে বলে দিয়েছে। তাহলে আমার কিন্তু সম্পর্ক তৈরি করে নিয়েছি। তাহলে আমরা এখানে বলতে পারি বা দেখো এই চিহ্নটা উঠে গেলে একটা সমান একটা কি ধ্রুবক আসে রুট এক্স, যেখানে কে বলতে পারি কে সমান সমান যে অশূন্য এই ভেদ ধ্রুবক, এটা বলতে পারি। এবার দেখো মানগুলো তো বলেছে ওয়াই সমান সমান 9 আর এক্স সমান সমান কিন্তু 9। তো অর্থাৎ এখানে এই মানগুলো বসে তোমার কে এর মানটা বের করে নিতে হবে। 9 সমান সমান কে ইন্টু রুট কত 9। তাহলে বা 9 সমান সমান দেখো 9 এর বর্গমূল করলে 3, তাহলে 3k। তাহলে কে সমান সমান কত দেখো 3 কিন্তু পেয়ে গেলাম। এটা 1 নম্বর দিয়ে দাও। তাহলে 1 নঙে কে সমান সমান 3 বসিয়ে, তাহলে তোমার সমীকরণটা কি দাঁড়িয়ে গেল? তাহলে তোমার সমীকরণ দাঁড়িয়ে গেল যে ওয়াই সমান সমান 3 রুট এক্স। এবার দেখা বলেছে ওয়াই এর মান যখন 6 তখন এক্স এর মান তোমাকে বের করতে হবে। তাহলে এখানে বসে দাও যে আবার ওয়াই সমান সমান কত 6। তাহলে 6 সমান সমান 3 রুট এক্স। তাহলে 3 দিয়ে ভাগ করলে রুট এক্স সমান সমান কত 2। তাহলে উভয় পক্ষে বর্গ করে দাও। তাহলে এটা কত হয়ে গেল 4। এখানে লিখব যে উভয় পক্ষকে বর্গ করে। তাহলে দেখো এক্স এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চাইছে। এবার দেখো যে 2 নম্বর অর্থাৎ 4 এর 2 নম্বর অঙ্কটা কি বলছে সেটা এবার আমরা দেখব। এখানে বলছে এক্স ওয়াই এর সরলরেখে। তাহলে কি বলছে এক্স ওয়াই এর সরলরেখে। তাহলে আমরা বলতে পারি এক্স ভ্যারিজাস ওয়াই, এটা তো আমরা বলতেই পারি। এবং জেড এর সাথে কি ব্যস্ত বেঁধে, তাহলে এক্স ভ্যারিজাস কত 1/z। এবার দেখো আমরা যৌগিক
ভেদে বা যৌগিক ভেদের উপপাদ্য যদি আমরা কাজে লাগাই, তাহলে আমরা বলতে পারি এক্স ভ্যারিজাস ওয়াই বাই জেড। এখানে লিখে দেব যে যৌগিক ভেদ উপপাদ্য। তাহলে এটা পেলাম। তাহলে দেখো আমরা এই চিহ্নটা যদি উঠাতে হয় তাহলে একটা সমান এবং কি আছে, একটা ধ্রুবক আছে। তাহলে এক্স সমান সমান কে ইন্টু ওয়াই বাই জেড। তাহলে আমরা এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, যেটা এই ইকুয়েশনের নাম কত দিলাম, 1 দিলাম। এবার দেখো তোমাকে মানগুলো বলে দিয়েছে যে ওয়াই এর মান কত, ওয়াই সমান সমান কত 4, জেড সমান সমান কত 5, আর এক্স সমান সমান 3। তাহলে দেখো মানগুলো যদি আমরা বসাই, তাহলে এক্স এর মান 3, তাহলে কে ইন্টু ওয়াই এর মান 4 আর জেড এর মান 5। তাহলে এখানে দেখো যে ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কত 4, কে সমান সমান কত 15, তাহলে কে সমান সমান 15/4। তাহলে এই মানটা আমরা কি দেবো, 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে কে এর মান কত পেলাম 15/4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1 নং সমীকরণে কে সমান সমান 15/4 বসিয়ে, তাহলে আমরা ইকুয়েশনটা কত দাঁড়াবে, তাহলে এক্স সমান সমান কত 15/4 ইন্টু ওয়াই বাই জেড। এবার দেখো আমাকে কার কার মান বলে দিয়েছে। তাহলে এখানে আবার দেখো কত বলেছে, আবার ওয়াই সমান সমান 16, জেড সমান সমান 30। তার মানগুলো বসে দাও। তাহলে এক্স সমান সমান 15/4, ওয়াই এর মান কত 16 আর জেড এর মান কত 30। তাহলে 15 দুগুণে 30, 4 4 16, 2 দুগুণে 4। তাহলে এক্স সমান সমান কত 2। তাহলে দেখো এখানে এক্স এর মান আমরা বের করে নিতে পারলাম। 4 এর 3 নম্বর অঙ্কটা, 4 এর 3 নম্বর অঙ্কটা কি বলছে যে এক্স ওয়াই এর সরলরেখে। তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই এবং জেড এর ব্যস্ত বেধে। তাহলে এক্স ভ্যারিজাস 1/z। তাহলে আবার দেখো যৌগিক ভেদ উপপাদ্য লাগাতে পারি। তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই বাই জেড, এটা আমরা বলতে পারি। তাহলে এবার দেখো এক্স সমান সমান কি কে ইন্টু ওয়াই বাই জেড, যেখানে কে অশূন্য, এই ভেদ ধ্রুবক। এবার দেখো মানগুলো বসাও, ওয়াই সমান সমান 5, জেড সমান সমান 9 আর এক্স সমান সমান 1/6। তাহলে এক্স এর মান 1/6, কে ইন্টু ওয়াই এর মান কত 5 আর জেড এর মান 9। তাহলে দেখো আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কত হবে, তোমার 5k বাই 9 সমান সমান কত 1/6। দেখো 3 3 কে 9, 3 দুগুণে 6। তাহলে 10k সমান সমান 3। তাহলে k সমান সমান কত 3/10 কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা 1 নম্বর সমীকরণ দাও। তাহলে 1 নম্বর সমীকরণে এই k এর মান বসিয়ে দাও। তাহলে দেখো 1 নং সমীকরণে k সমান সমান 3/10 বসিয়ে পাই। তাহলে কত পেলাম, x সমান সমান কত 3/10 ইন্টু ওয়াই বাই জেড। এবার দেখো আমাকে কার কার মান বলে দিয়েছে। তাহলে দেখো এখান থেকে বলেছিল যে এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক কি। তাহলে এক্স এর, তাহলে ইহাই কি এক্স ওয়াই জেড এর মধ্যে সম্পর্ক, বা এখানে যদি তুমি কোনাকুনি গুণ করো তাহলে 3y সমান সমান কত এক্স জেড ইন্টু কত 10। তাহলে 3y সমান সমান 10 এক্স জেড। তাহলে ইহাই এক্স ওয়াই জেড এর মধ্যে কি সম্পর্ক। এবার দেখো আবার তোমাকে কি বলেছে, এক্স এর মান বের করতে বলেছে। এবার দেখো এক্স এর মানটা বের করতে বলেছে। তাহলে আমি সম্পর্ক কি পেয়েছি, এক্স সমান সমান 3/10 ইন্টু কত ওয়াই বাই জেড। তাহলে আমরা সম্পর্ক পেয়েছি এক্স সমান সমান 3/10 ইন্টু কত ওয়াই বাই জেড, ওয়াই বাই জেড। এখানে দেখো বলে দিয়েছে যে ওয়াই এর মান কত 6 আর জেড এর মান কত 1/5। তাহলে মানগুলো বসিয়ে দিই। তাহলে এক্স সমান সমান কত 3/10 ইন্টু ওয়াই এর মান কত 6 আর জেড এর মান দেখো 1/5। তাহলে 3/10 ইন্টু 6, তাহলে এটা কি হবে 5/1 হয়ে যাবে। তাহলে 5 দুগুণে 10, এটা কত হবে 3, তাহলে কত 9। তাহলে এক্স এর মান তুমি কত পেয়ে গেলে 9 কিন্তু পেয়ে গেলাম। তাহলে আশা করি দেখো যে 3 এর এবং 4 এর যে অঙ্কগুলো আছে সেগুলো তুমি কিন্তু বুঝতে পেরেছো। 3 এবং 4 এর দাগের অঙ্কগুলো করলাম। তাহলে এগুলো বাড়িতে তুমি ভালো করে প্র্যাকটিস করো। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। এরপরের যে 5 6 এই যে দাগের অঙ্কগুলো এগুলো কিন্তু আমরা
করব। এবং এই চ্যানেলটা যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই ৫ এবং ৬ দাগের যে অঙ্কগুলো এর পরে যে ভিডিও আছে সেই পরের ভিডিওতে কিন্তু আপলোড করব। এবং ৫ এবং ৬, ৭ এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোই কিন্তু তারা সাধারণত দিয়ে থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।